এইডস নিয়ে সচেতনতা বাড়াতে বামুটিয়া ব্লকে অনুষ্ঠিত হলো জেলা স্তরের বিশেষ সচেতনতা শিবির। শিরাপথে নেশা গ্রহণের কারণে এইচআইভি আক্রমণ বৃদ্ধির বিষয়টি তুলে ধরে দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার উপর জোর দিল স্বাস্থ্য দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্কর চক্রবর্তী, জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্যা খুশবু দেববর্মা সহ ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির আধিকারিক ও বিশেষজ্ঞরা। শিবিরে এইচআইভি সংক্রামকের কারণ, প্রতিরোধ এবং আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনার বিষয়ে সচেতন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলায় এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তার বক্তব্য অনুযায়ী আক্রান্তদের একটি বড় অংশের ক্ষেত্রে শিরাপথের নেশা গ্রহণের সংক্রমণের অন্যতম কারণ হিসাবে উঠে এসেছে। এই সংখ্যাটা আমাদের ত্রিপুরা রাজ্যে, সারা ত্রিপুরা রাজ্যে প্রায় 12,000 সামথিং, অনেক বেশি। তারপরে দেখা যায় ফিমেল সেক্স ওয়ার্কার, অর্থাৎ মহিলা যৌনকর্মী যারা আছেন, এরা এই সংখ্যাটাও নেহাত কম নয়, প্রায় 7,000-এর মতো, 6,000 সামথিং। তারপরে পুরুষ যৌনকর্মী, সেটাও প্রায় 2 থেকে 8,000-এর মতো। তারপরে আছে কিছু ট্রাক ড্রাইভার, যারা বিভিন্ন গ্রুপে ট্রাক চালায়, এখানে এসে থাকে, এদের সংখ্যাও প্রচুর। তারপরে আছে কিছু মাইগ্রেটরি লেবার, যাদেরকে বলা হয়, বিভিন্ন জায়গায় কিছু সময়ের জন্য আসে, কাজকর্ম করে আবার চলে যায়, এই গ্রুপ আছে। এদের সবাইকে আমরা এই এইচআইভি ইনফেকশনের জন্য হাই রিস্ক গ্রুপ বলি। এরা সংখ্যায় ত্রিপুরাতে প্রায় 25,000 এবং হিসাব অনুযায়ী যদিও এক্সাক্ট সংখ্যা বর্ধিত করার জন্য আমাদের কাছে দেওয়া নেই, কিন্তু আমাদের প্রায় যেহেতু জনসংখ্যা 4 ভাগের 1, এখানেই মাইগ্রেটরি লোকরা বেশি আসে, ট্রাক ড্রাইভাররাও ওখানেই বেশি আসে। সবকিছু কনসিডার করলে আমাদের এখানে প্রায় সেটা 7 থেকে 8,000-এর মতো পরিচিতি করে দেওয়া। তো এই যে বিশাল সংখ্যা, আমাদের একটা টার্গেট আছে যে এই যে হাই রিস্ক গ্রুপ, এদের অন্তত 95%-কে আমরা সচেতনতা আর দ্রুত শনাক্তকরণেই লড়াই জেতার আশা। এবার সাধারণ মানুষের সহযোগিতায় কি বার্তা কতটা পৌঁছায়, নজর সেদিকেই।